বন্ধুরা, আজকে আমি এই রক্তচোষা প্রাণীটির দেখা পেয়েছি। এটা একটা ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ড। এটাকে আমি রক্তচোষা কেন বললাম? এটা কি আসলেই মানুষের রক্ত চোষে? এই প্রশ্নের উত্তর একটু পরে দেব। এখন আমার খুব কাছে যে গিরগিটিটা আছে এটার দিকে একটু খেয়াল করুন। এই গিরগিটিটার লেজটা দেখুন কত বড়। সাধারণত পুরুষ গিরগিটির লেজটা বড় হয়। এর ঘাড়ের কাঁটাগুলো দেখছেন? এগুলোকে এদের ঝুঁটি বলা চলে। এদের পুরো শরীরটা ছোট ছোট আঁশ দিয়ে ঢাকা। এর চোখটা এমনভাবে বানানো যাতে মাথা না নাড়িয়ে শুধু চোখ ঘুরিয়ে চারিদিকে নজর রাখতে পারে। সাধারণত শহরের স্থানগুলোতে বসবাসকারী এই গিরগিটি প্রায়শই বাগানে বসে থাকতে দেখা যায়। একটি পাতলা ডালের উপর ভারসাম্য বজায় রাখতে পারে এবং পাতার মতো স্থির থাকতে পারে। এই গিরগিটিটা গাছে উঠেছে খাবারের খোঁজে। এরা গাছে উঠে চুপচাপ গাছের ডালের সাথে আটকে বসে থাকে। সামনে শিকার দেখলে জিভটা ছুঁড়ে মারে খাবারের দিকে। এদের জিভে এক ধরনের আঠালো পদার্থ থাকে, যার কারণে পোকামাকড় জিভে আটকে যায়। গিরগিটিরা ছদ্মবেশে ওস্তাদ, আর ছদ্মবেশ ধারণ করার জন্য এরা রঙও বদলাতে পারে। এখানে দেখুন গিরগিটিটা গাছের পাতার মাঝে কিভাবে লুকিয়ে আছে। এক নজর দেখলে বোঝা যাবে না এখানে একটা গিরগিটি আছে। গিরগিটিটা মনে হচ্ছে একটা খাবার পেয়েছে। এখানে মূলত কালো পিঁপড়া খাওয়ার জন্য এসেছে। গাছে পিঁপড়া ও পোকামাকড় বেশি দেখা যায়, এজন্য এরা গাছে থাকে বেশি। এ কারণে হয়তো এদেরকে গার্ডেন লিজার্ড বলা হয়। এখান থেকে খাবার খেয়ে স্থান পরিবর্তন করছে নতুন খাবারের সন্ধানে। জুম করে দেখা যাচ্ছে গিরগিটিটা গাছের সাথে মিশে আছে। এখন আসি আসল কথায়, গিরগিটি কি আসলেই রক্ত চোষে? এটা বলার আগে এদের নামটা ভালোভাবে জেনে নিই। এদের ইংরেজি নাম কমন গার্ডেন লিজার্ড, ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ড, ইস্টার্ন গার্ডেন লিজার্ড, ইন্ডিয়ান গার্ডেন লিজার্ড, চেঞ্জেবল লিজার্ড, ক্রিস্টেড ট্রি লিজার্ড এবং ব্লাড সাকার। স্থানীয় নাম রক্তচোষা। এই নামের মূল কারণ হিসেবে ধরে নেওয়া হয় পুরুষ গিরগিটির প্রজননকালে ওদের গলার আশপাশ লাল রং ধারণ করে। তখন অনেকেরই অনুভূত হয় যে এই প্রাণী কারো রক্ত দূর থেকে চুষে নিচ্ছে, কিন্তু এটা প্রতিষ্ঠিত মিথ ছাড়া আর কিছু নয়। প্রজননকালে রং পরিবর্তন অনেক প্রাণীদের ক্ষেত্রেই ঘটে, আর গিরগিটি তো রং পরিবর্তনের জন্য বিখ্যাত। এখন তো বুঝতে পারছেন আগেকার মানুষদের বানানো এসব গুজবের কারণে আমাদের পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটিকে মানুষ নির্বিচারে হত্যা করেছে। এই গিরগিটি শহরে ওয়াইল্ড লাইফের একটা বিশাল অংশ জুড়ে আছে। আপনার বাড়ির পিছনের বাগানে যদি কোনো গিরগিটি দেখা পান, তাহলে 90% শিওর থাকেন সে হলো আমাদের এই আলোচিত গিরগিটি, এক চূড়ান্ত পোকামাকড় ধ্বংসকারী। এরা পুরোপুরি বৃক্ষবাসী না হলেও এদের প্রয়োজনে গাছে চড়ে বেড়ায় বা খাদ্যের খোঁজে গাছে চড়ে। তাই আমাদের বাগানের পোকামাকড় ধ্বংসের পিছনে এদের অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।